মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চাইনি, কার কার মনে চায়? বাংলাদেশের উবাল হাওয়া পশ্চিম কালে ধাওয়া, বাংলাদেশের উবাল হাওয়া পশ্চিম কালে ধাওয়া, গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও আমি অসহায় তাই বাংলাদেশের শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে জবানে মুমিন মুসলমান জপি আল্লাহর পবিত্র নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল,
ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কার ভয়? আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়া বলে, হে দুনিয়ার ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? কেমন ভয়? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ শুরুতে হরফে নিদা দিয়া ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, হে ইমানদারের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 250 থেকে 260 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরেও দুনিয়ার ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তো দুনিয়ার ইমানদারদেরকে ভয়ের কথা বলেছেন। আমরা জানি আল্লাহর এক নাম রহিম, আল্লাহর আর এক নাম রহমান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ভয়ের কথা বলল? তাহলে আমার আল্লাহ কি ভয়ঙ্কর। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেয়, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভয়ের কথা বইলা বুঝাইছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে ভয় করো, আমি আল্লাহর গজবকে তোমরা ভয় করো, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের অন্ধকার কবরের আযাবকে তোমরা ভয় করো। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর ওই ভয়ঙ্কর আযাবকে ভয় করার মানে হইছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। তাহলে মুসলমান, আল্লাহ তো শুরুতে বলছে, হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ইমানদাররা তো আমার আল্লাহকে এমনি ভয় করবে, তাহলে আমার আল্লাহ কেন আবার ইমানদারদেরকে ভয়ের কথা বলল রে ভাই? এরে আল্লাহর বান্দারা, ও পলাশপুরের মুসলমান, বুঝা গেল সব ইমানদার এক রকমের নয়। আমাদের সমাজে বিভিন্ন প্রকারের ইমানদার রয়েছে। ও মুসলমান ভাই গো, আগে জেনে নেন ইমান কাকে বলা হয়। ইমান সম্পর্কে এখানে আলোচনার বিষয় হবে দুইটা, এক নম্বরে ইমান, দুই নম্বরে হচ্ছে তাকওয়া। দুইটা আলোচনার পয়েন্ট। আগে ইমান সম্পর্কে আমরা জেনে নেই, ইমান কাকে বলা হয়। মায়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাঁটুর সাথে হাঁটুটা লাগাইয়া, যেমনি নামাজের সিস্টেমে আমরা বসি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সাথে হাঁটুর সাথে হাঁটুটা লাগাইয়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আখবিরনি আনিল ঈমান, ও নবী আমার, আপনি আমাকে ঈমান সম্পর্কে তথ্য দেন, ঈমান সম্পর্কে আপনি আমাকে খবর দেন, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। মায়ার নবী আমার বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মায়ার নবী আমার বলেন, বলে ঈমান হইছে 6টা জিনিসের নাম। বলে 6টা জিনিসের উপর বিশ্বাস করার নাম ঈমান। জোরে কোন কয়টা? 6টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এক
নম্বরে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আমার আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি তার রাসূল সমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ তাকদীরের উপর। তাহলে এক নম্বরে পাইলাম আল্লাহর উপর ঈমান আনা, দুই নম্বরে পাইলাম ফেরেশতার উপরে ঈমান আনা, তিন নম্বরে পাইলাম কিতাবের উপরে ঈমান আনা, চার নম্বরে পাইলাম রাসূলের উপরে ঈমান আনা, পাঁচ নম্বরে পাইলাম শেষ বিচারের উপরে ঈমান আনা, ছয় নম্বরে পাইলাম ভালো মন্দ তাকদীরের উপর। এই ছয়টা জিনিসের উপর আমাদের বিশ্বাস স্থাপন করা লাগবে রে। বলে কেমন বিশ্বাস করা লাগবে? হাদিসের ভিতরে নবী আমার জানাইয়া দেয়, বলে তিন জিনিসের নাম ঈমান। কয় জিনিস? আরো জোরে জোরসে বলেন, ধাক্কা মারেন। তিন জিনিসের নাম হইছে ঈমান। ও পলাশপুরের মুসলমান, এক নম্বরে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করার নাম ঈমান। দুই নম্বরে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। তিন নম্বরে আমাল বিল আরকান, এইগুলা কাজে পরিণত করাইয়া দেখানোর নাম ঈমান। তাহলে পাইলাম তিন জিনিসের নাম ঈমান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম ঈমান। এখন মুখে কি কি স্বীকার করবেন? এই যে ছয়টা জিনিসের কথা বললাম, এই ছয় জিনিস সর্বপ্রথম মুখে স্বীকার করা লাগবে। আল্লাহ আছে, আল্লাহর ফেরেশতা আছে, কিতাব আছে, কোরআন আছে, রাসূল আছে রে, কিয়ামত আছে, হাসর নাসর হবে, আমার আল্লাহ আমার কবর থেকে উঠাইবে। এইগুলা বিশ্বাস করা লাগবে মুসলমান। শুধু বিশ্বাস করলে হবে না, অন্তরের ভিতরে শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তরে বিশ্বাস করা লাগবে। এইগুলা আবার যেগুলা কাজে পরিণত করানো দরকার, সেগুলা কাজে পরিণত করাইয়া দেখানো লাগবে। যদি আপনি এই তিন জিনিসের উপরে পরিপূর্ণ অটল থাকতে পারেন রে ভাই, তাহলে হবে না আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। ঠিক কিনা জোরে কার? আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে চাই কি চাই না? কারা কারা চাই না? নারায়ে তাকবীর। ও মুসলমান ভাই গো, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন আমি আল্লাহরে ভয় করো। ও মুসলমান, আল্লাহর গোলাম, ঈমানদাররা তো আল্লাহকে এমনি ভয় করবে। তাহলে ঈমানদারের ভিতরে তিনটা শ্রেণীতে বিভক্ত রয়েছে মুসলমান। এই তিন জিনিসের নাম হয়েছে ঈমান। ঈমানদারের সেক্টর রয়েছে তিন জিনিসের ভিতরে। আপনার আমার ঈমান কেমন আপনি এখন জেনে নেন। আপনি কয় নম্বরের ঈমানে আছেন এখন জেনে নেন। ও মুসলমান ভাই গো, আমাদের সমাজের এক শ্রেণীর ঈমানদার আছে, এরা মুখে স্বীকার করে আমার আল্লাহ আছে, কিয়ামত আছে, আল্লাহ হাসর নাসরে উঠাবে, কবরের আযাব সত্য, আল্লাহর ফেরেশতা আছে, আসমান জমিন আছে। মুখেও তারা স্বীকার করে, কিন্তু অন্তরে আবার বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ আবার কিয়ামতের ময়দানে উঠাইবে, কিন্তু কাজে পরিণত করে না। এমন মুসলমান ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন ঈমানদারের আমাদের সমাজের ভিতরে অভাব নাই। ও মুসলমান ভাই গো, বুঝা গেল এরা পরিপূর্ণ ঈমানদার নয়, এরা হইছে ফাসিকে মুমিন। ফাসিকে মুমিন ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহরে বিশ্বাস করলো, কিন্তু কাজে পরিণত করে না। আল্লাহ হুকুম করছে, আদেশ করছে নামাজ পড়ার জন্য। আল্লাহ বলছে ওয়াসজুদু ওয়াক্তারিব, আমি আল্লাহর কদমে সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হও, কিন্তু সে ঈমান আনলো, আল্লাহরে বিশ্বাস করলো, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? বোঝা গেল সে পরিপূর্ণ ঈমানদার নয়। এরে আল্লাহর বান্দার এক নম্বরে গেল ঈমানদার,
2 নম্বরের ঈমানদার কারা? বলে তারা মুখেও স্বীকার করে কিন্তু কাজেও পরিণত কইরা মাঝে মাঝে দেখায় কিন্তু অন্তরের ভিতরে বিশ্বাস করে না। এইগুলা হইছে মুনাফিক মার্কা মুসলমান। তারা মুখেও স্বীকার করলো, মাঝে মাঝে কাজে পরিণত করে, পরে মানুষের দেখাইয়া দেখাইয়া সামনে আসতেছে, এখন চলতেছে নির্বাচন, এক শ্রেণীর আপনার দরওয়াজায় যাইবে, আপনার কাছে যাইয়া আপনার কত কায়দায় মতো সুন্দর মতো বুঝাইবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে সারা বছর নামাজ নাই, রোজা নাই, মাথার ভিতরে সারা বছর টুপি নাই, আমার রসুলের সুন্নাত নাই, আমার রসুলের আদর্শ নাই। এখন সাইনবোর্ড লাগাইয়া বাংলার জমিনের মুসলমানের ইমানে আঘাত করিয়া, এ মুসলমান ভাই গো, ইসলামের বেশভূষা দইরা এখন মাথায় টুপি দিয়া যাইয়া বর্ষায় আছে না নাই। এখন নামাজ পড়ে মসজিদে যায়, জামাতে নামাজ পড়ে, আগে নামাজ পড়ে নাই, এখন জুব্বা লাগাইছে, এখন জামা লাগাইছে, এখন টুপি লাগাইছে, বুঝাইতে চায় আমি একজন ভালো মানুষ, কথা কয় না, বুঝাইতে চায় আমি একজন ভালো মানুষ। এরাই দেখবেন আবার আলেমদেরকে গালি দেয়, বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমদেরকে গালি দেয়। ও পলাশপুরের মুসলমান, আমি জানাইয়া দিতে চাই, ও মুসলমান ভাই গো, যারা আলেমদেরকে ধর্ম ব্যবসা বইলা গালি দাও, বুঝা গেল আলেমরা সারা বছর মাথায় টুপি পরে, সারা বছর নামাজ পড়ে, সারা বছর আমার রসুলের আদর্শ মানে। তুমি আজকের ওই নির্বাচনের জন্য, ভোটের জন্য মাথার ভিতরে টুপি লাগাইছো, ধর্মের লেবাস লাগাইছো, আমার রসুলের সুন্নাত লাগাইছো, এইগুলা বিক্রি কইরা মানুষের অন্তরের ভিতরে দুর্বল বানাইতেছ। বুঝা গেল তুমি প্রকৃত মুমিন নয়, তুমি হইলা ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? নারায়ে তাকবীর। এরা হইছে ধর্ম ব্যবসায়ী, কোন আলেম না, ধর্ম ব্যবসায়ী নয়। এইগুলা মুনাফিক মার্কা মুসলমান, এইগুলারে চিহ্নিত করবেন, চিহ্নিত করার সময় এখন এসে গেছে। 3 নম্বরে মুসলমান বলে যারা মুখেও স্বীকার করে না, অন্তরেও বিশ্বাস করে না, কাজেও পরিণত করে না, এরা হইছে কাফের। আমি তিনটা ইমানের হালত আপনাদেরকে বইলা দিলাম, এখন আপনি দেখেন আপনার ইমান কেমন। মুসলমান আল্লাহর গোলাম, তবে 3 জিনিস যদি আপনি আপনার জীবনের সাথে জীবনের সাথে আপনি সেটিং করতে পারেন, আপনি হবেন একজন পরিপূর্ণ ঈমানদার। ও মুসলমান ভাই গো, আপনার আমি কেমন ঈমান হইলাম, কেমন ইমানদার হইলাম? আজকে আপনার আমার ইমান টাকায় বিক্রি হয়। 500 টাকার একটা নোট পাইয়া, 1000 টাকার নোট পাইয়া আজকে আপনার আমার ইমানটা বিক্রি হয়ে যায়। আপনার আমি কেমন ইমানদার হইলাম রে ভাই, আপনার আমি কেমন মুসলমান হইলাম? আজকে আপনার আমি ইমানদার, কিন্তু বাংলার জমিনে দাঁড়াইয়া আমার নবীর নিয়ে বেঈমানেরা কটাক্ষ করার সাহস পায়। কোন ইমানদারের সামনে তো কোন বেঈমানেরা, কোন নাস্তিকেরা কথা বলার সাহস পাওয়ার কথা না, ঠিক কিনা? আজকে বেঈমানেরা আমার নবীর নিয়ে কটাক্ষ করে, আজকে কোরআনের অপব্যাখ্যা করে, বাউল ফাউলরা কোরআন নিয়ে কথা কয়, নাস্তিকের বাচ্চারা আমার নবীর নিয়ে কথা কয়, ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, ফ্রান্সের লাল কুত্তর দলেরা আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে। আর বাংলার জমিনের ঈমানওয়ালা মুসলমান তারা লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? ও মুসলমান ভাই গো, কেমন ইমানদার হইলাম? আমার নবীর নিয়া বাংলার জমিনে দাঁড়াইয়া, যেই দেশে 92% মুসলমানের দেশ, এই দেশে দাঁড়াইয়া তো কোনো নাস্তিকেরা কথা বলার সাহস পাইতো না। বুঝা গেল আপনার আমার ইমানের ভিতরে ফরমালিন আছে রে। আজকে মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়। বলে কেন? কেন? বলে মুসলমানের ইমান তার দুর্বল হয়ে গেছে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে আর কলবের ভিতরে মরিচিকায় ধরে গেছে। এখন আর আমার নবীর নিয়ে কথা বললে ওর অন্তরে লাগে না, কোরআন নিয়ে কথা বললে ওর অন্তরে লাগে না। ও মুসলমান ভাই গো, অন্তরের ময়লা দূর করতে হবে, আমরা রাজি আছি না নাই? আমরা মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে স্লোগান দিতাম, ওই বেঈমান নাস্তিকেরা বর্ডার পালানেরও জায়গা পাইতো না।
আজকে মুসলমান ঈমান আনছে কিন্তু দল নিয়ে দ্বন্দ্ব করে, মুসলমান ঈমান আনছে টুপি নিয়ে দ্বন্দ্ব করে। ও মুসলমান ভাই গো, হতে পারো তুমি দুনিয়ায় আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমোনাই, তবলিগ, সারসিনা, যেই দল করো না কেন, আমাদের পরিচয় কিন্তু আমরা মুসলমান। সবাই আওয়াজ দিয়ে বলেন আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, আমার নবীরে নিয়া আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। হতে পারেন আপনি আওয়ামী লীগ বিএনপি করেন, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই, তাবলিগ, যেই দল করেন না কেন, যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমানের বাচ্চা, কোন নাস্তিকের দল কোরআন নিয়ে কথা বলবে, আমার নবীরে নিয়ে কটাক্ষ করবে, আমাদের ইসলাম নিয়ে কথা বলবে, আমরা মুসলমানের দলমত কিছু দেখবো না। আমরা আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পর্ব রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বইলা সবাই দাঁড়াইয়া যাও। হাত মুঠ করেন, হাত মুঠ করেন, কেউ বসবেন না। কালেমার কিল জোগাড় করো আর বেঈমান নাস্তিকেরকে দেখা দেখে যাও। এ বেঈমানের দল, ও নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা মরি নাই। আমরা পলাশপুরের জমিন থেকে জানাই দিতে চাই, কোন নাস্তিক যদি আমার নবীরে নিয়ে কটাক্ষ করো, গাছের সাথে টানাইয়া চামড়া খুইলা ফেলাবো, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, ও জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, এবার আস্তে আস্তে কইরা সামনের দিকে আগাইয়া সুন্দর মতো বসে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। রে আল্লাহর বান্দার, এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। আপনার আমার ঈমান কেমন আর সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? মুসলমান আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আজকে তো আপনার আমার নামাজ পড়তে কোনো বাধা নাই, রোজা রাখতে কোনো বাধা নাই, আল্লাহকে প্রকাশ্যে ডাকতে কোনো বাধা নাই। রে আল্লাহর বান্দারা, তারপরেও আপনার আমার ঈমানের অবস্থা এরকমের কেন? মুসলমান আল্লাহর গোলাম, ওই ফেরাউনের ঘরের দাসীর ঈমান কেমন ছিল আর আপনার আমার ঈমান কেমন? ফেরাউনের ঘরে ছিল ফেরাউনের দাসী মা শ্বেতা, তার ঈমান কেমন ছিল রে ভাই? ঈমান কেমন ছিল? ফেরাউন আপনারা ইতিহাস জানেন, জালেম বাদশা ছিল, জালেম বাদশা, নিজেই খোদা দাবি করছিল, আনা রব্বুকুমুল আলা। করছি কয় নাই? চলবে, সামনে চলবে, চলবে, হ্যাঁ? মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইছি বড় খোদা, আমি হইছি বড় রব, আমার সে বড় প্রভু, আমার সে বড় খোদা মিশরের জমিনে দুনিয়ায় কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, কিন্তু ফেরাউনের ঘরে ছিল ফেরাউনের দাসী মা শ্বেতা, ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, ওই মেয়েটা একদিন মাথার চুল করে আশ্রাইতেছিল। ওই পালক মেয়েটার মাথা ফেরাউনের দাসী মা শ্বেতা আশ্রাইতেছিল রে। এমন অবস্থায় ফেরাউনের দাসী মা শ্বেতার হাত থেকে যখন নাকি ছিলটা জমিনের ভিতরে পড়িয়া যায়, ওই ফেরাউনের দাসী মা শ্বেতা কেমন ঈমানওয়ালা মহিলা ছিল, আল্লাহর বান্দি ছিল, বলে বিসমিল্লাহ বইলা যখন নাকি চিরুনিটা হাতের ভিতরে উঠাইল, আল্লাহু
বিসমিল্লাহ বইলা চিরুনিটা যখন নাকি হাতের ভিতরে নিল, ফেরাউনের ওই মেয়ে ডাক দিয়া বলতেছে, ও মাসেতা, তুমি জবান থেকে কার নাম নিয়েছ? ফেরাউনের দাসী মাসেতা ডাক দিয়া বলে, আমি জবান থেকে আমার আল্লাহর নাম নিয়েছি। কার নাম? জোরে কর। ওই জবান কইলে আল্লাহর একটা ডাক দেন তো, আল্লাহ। অন্তর দিয়া মায়া লাগাইয়া ডাক দাও না, আল্লাহ। হয় নাই আরো জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। মুসলমান, আল্লাহর গোলাম, পলাশপুরের মুসলমান যখন নাকি বলল, তুমি জবান থেকে কার নাম নিয়েছ? ফেরাউনের দাসী মাসেতা বলতেছে, আমি জবান থেকে আমার আল্লাহ তাআলার নাম নিয়েছি। ফেরাউনের মেয়ে বলতেছে, ও মাসেতা, তাহলে কি তুমি আমার বাবারে তুমি রব হিসাবে মানো না, আমার বাবারে খোদা হিসাবে মানো না? ফেরাউনের দাসী মাসেতা ডাক দিয়া বলতেছে, ওরে ফেরাউনের মেয়ে, তোমার বাবারে কেন আমি রব হিসেবে মানব? তোমার বাবা তো প্রভু নয়, খোদা নয়, আমি আমার একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে মানি। আমি আমার আল্লাহর উপরে ঈমান আনছি, আমি তোমার বাবারে মানি না। ফেরাউনের দাসী মাসেতা বলতেছে, বলে তোমার বাবারে যে বানাইছে তিনি আমার আল্লাহ, তোমারে যে বানাইলো তিনি আমার আল্লাহ, আসমান জমিন গোটা দুনিয়া যিনি বানাইলো তিনি হইছে আমার আল্লাহ। আল্লাহর কাছে একদিন ফিরে যাওয়া লাগবে, সুম্মা ইলাইনা তুরজাউন, ওই আল্লাহর কাছে সবাইরই ফিরে যাওয়া লাগবে। ফেরাউনের মেয়ে এখন বলতেছে, ওরে ফেরাউনে মাসেতা, তুমি যে এই কথা আমার আল্লাহরে, তুমি যে আল্লাহরে মানছো, আমার বাবারে মানো না, আমার বাবারে গিয়ে আমি তো বিচার দিয়ে দেব। যখন নাকি ফেরাউনের ওই মেয়ে যখন নাকি ফেরাউনের গিয়া তত্ত্ব দিয়া দেয়, মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন যখন নাকি এই ঘটনা শুনলো, ফেরাউন তো রাগে একেবারে ফুইলা গেছে। বলে, আমার ঘরে খায়, আমার দাসী আমার ঘরে খায়, আমার তা পরে আমার ঘরে থাইকা আমারে রব হিসাবে মানে না। মিশরের মানুষ তো আমারে বড় লজ্জা দিবে রে, আমার তো আর লজ্জা শরণ দিবে আমারে, আমার তো আর সম্মান রইল না। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন যখন নাকি মাসে ধরে ডাইকা নিয়ে আনলো, আইনা জিজ্ঞাসা করতেছে, ও মাসেতা, আমার মেয়ে যে ঘটনা বলছে ঘটনা কি সত্য? বলে, হ্যাঁ, আপনার মেয়ে যা বলছে সব ঘটনা সত্য। ভাই, তুমি আমারে রব হিসাবে কি মানো না, আমারে খোদা হিসাবে মানো না? বলে, মিশরের সব মানুষ আমারে খোদা হিসাবে মানে, তুমি আমার ঘরে খাও, আমার তা পরো আমারে কেন খোদা হিসাবে মানো না? ফেরাউনের দাসী মাসেতা বলতেছে, ফেরাউন, আমার রব হইছে একজন, তিনি হইছে আমার আল্লাহ। জোরে কনকে? বলে, আমার রব হইছে একজন, তিনি হইছে আমার আল্লাহ, আমি আপনারে রব হিসাবে খোদা হিসাবে মানি না। এবার ফেরাউন কি করবে? তার রাষ্ট্রের তার দাসী মাসেতাই তো তারে মানে না। এবার রাষ্ট্রের লোকজন সবাই পরামর্শ দিতেছে, সবাই বলতেছে, এরে আল্লাহর বান্দারা, বলে আপনার দাসী মাসেতার একটু ভয় দেখান, যদি ভয় দেখান তাহলে হয়তো ঈমান ছাইরা দিবে। বলে, কেমনে ভয় দেখানো যায়? মুসলমান আল্লাহর গোলাম, ওই মাসে তার দুইটা সন্তান ছিল, কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে লেখে, তাফসীরে মাজারির ভিতরে লেখে, ওই মাসে তার দুইটা সন্তান ছিল। একটা সন্তান একটু বড় ছিল, মোটামুটি বুঝে, আর একটা সন্তান দুগ্ধ পান করতেছিল। এবার ফেরাউনের রাষ্ট্রের উজির নাজিররা যারা আছে সবাই বলতেছে, ফেরাউন,
আপনি বিশাল পাতিলের ভিতরে তৈল দিয়া আগুন জ্বালাইয়া আপনি তৈলকে গরম কইরা এরপরে তৈলের ভিতরে ফেরাউনের একটা আপনি মাসে তার একটা সন্তান আপনি তৈলের ভিতরে ফালাইয়া দেন, ওই সন্তানের মায়ায় পইরা ঈমান ছাইরা দেবে। কিন্তু ফেরাউনের দাসী মাসে তা কেমন ঈমান আমার আল্লাহর প্রতি, আল্লাহ কেমন ঈমান আনছে রে ভাই, আপনার আমার মতো এরকমের ঈমানদার নয়। আজকে আপনার আমার একটু জ্বর হইলে নামাজ কাজা হইয়া যায়, আজকে আপনার আমার একটু ঠান্ডা জ্বর হইলে নামাজ কাজা হইয়া যায়, একটু সামান্য অসুস্থ হইলে নামাজ কাজা হইয়া যায়, আল্লাহরে বইলা যায়। সামান্য একটু অভাবে থাকলে আমার আল্লাহরে বইলা যায়। বলি আমার আল্লাহ কি আমারে চোখে, আল্লাহ কি শুধু আমারই চোখে দেখে আর কাউরে কি দেখে না? এক শ্রেণীর বলে কি বলে না, খালি শুধু আল্লাহ কি আমারই চোখে দেখে আর কিছু দেখে না চোখে? মুসলমান আল্লাহর গোলাম, তুমি সামান্য একটু বিপদে পইরাজকে তুমি আল্লাহরে বইলা গেছো। আর ফেরাউনের দাসী মাসে তা দেখো কেমন ঈমানের পরীক্ষা দিতেছে, কেমন ঈমানের পরীক্ষা। ওরে পলাশপুরের মুসলমান, ও পাবনার অন্তরালের মাগো, ও আমার বৃদ্ধ বাজান, ও কলিজার টুকরা যুবক, কানটা খুলিয়া শোনো। যখন নাকি তৈলের ভিতরে ড্যাগের ভিতরে তৈল দিয়া এরপরে কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে লেখে 3 দিন পর্যন্ত ওই তৈলগুলোরে আগুনের ভিতরে জ্বালাইয়া তৈলগুলা এখন শুধু টকবক করতেছে, টকবক করতেছে, ফুটতেছে। এবার ফেরাউনের ওই মাসে তার যেই সন্তানটা দুগ্ধপান করতেছিল, রে আল্লাহর বান্দারা, ওই সন্তানটারে একটা টান দিয়া তৈলের ভিতরে ফলাইয়া দেয়। ওরে মায়ের সামনে সন্তানের তৈলের ভিতরে ফলাইল, আরে মায়ের সামনে সন্তানের তৈলের ভিতরে ফেলাইল। যখন নাকি সন্তানটা ওই দুধের সন্তানটা তৈলের ভিতরে পইরা গেল, তৈলের ভিতরে পইরা সন্তানটা ভাজা ভাজা হয়ে গেল। এবার শুধু হাড়গুলা তৈলের সাথে পরে ঘুরতেছে। ফেরাউন ডাক দিয়া বলতেছে, ওরে মাসেতা, এখনো সময় আছে মাসেতা, তুমি ঈমান ছাইরা দাও, না হয় তোমার অন্য সন্তানটাও আমি তৈলের ভিতরে ফলাইয়া দেব। এরে আল্লাহর বান্দারা, ফেরাউনের দাসী মাসেতা ডাক দিয়া বলতেছে, ওরে ফেরাউন, আমার একটা সন্তান তুমি তৈলের ভিতরে ফালাইছো। আমার আল্লাহ যদি আমারে 100 সন্তান দুনিয়ার ভিতরে দিত, 100 সন্তান থাকলেও রে আমার 100 সন্তান যদি তৈলের ভিতরে ফলাইতা, তাহলেও আমি মাসে তা 100 পরিমাণ ঈমান থেকে সইরা যাইতাম না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলে আমি 100 পরিমাণ ঈমান থেকে সরে যাইতাম না। এবার ফেরাউন যখন নাকি ওই বড় সন্তানটারে তৈলের ভিতরে পালাইবে, যখন নাকি হাতের ভিতরে নিল, ওরে কেমন সন্তান কেমন মা, ওরে ওই বড় সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ওরে মা, ও মাগো, ফেরাউন যে আমারে তৈলের ভিতরে ফালাইতেছে, ও মা, তুমি আমাদের মায়ায় পড়িয়া তুমি ঈমান ছাইরো না। ও মা গো, ফেরাউন তো আমারে দেখি গরম তৈলের ভিতরে ফালাই। ও মা গো, তৈলের ভিতরে আমি তাকাইয়া দেখতেছি, আমি তৈলের ভিতরে গরম তৈল আমি দেখি না। আমি তৈলের ভিতরে দেখি আমার মাওলার জান্নাত। আল্লাহু আকবার।
মানে তৈলের ভিতরে দেখি আমি আমার আল্লাহর জান্নাত, আমারে কে জানো হাসানি দিয়া ডাকতেছে, ও মাগো তুমি ঘাবড়াইও না, মাগো তুমি ইমান ছাড়িয়া দিও না রে মা। রে আল্লাহর বান্দারা যখন নাকি বাহার ফেরাউনের ওই দাসী মাসে তার বড় সন্তানটারে তৈলের ভিতরে ফেলাইল, ওরে ফেরাউনের দাসী মাসে তো দুই চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর দিকে আরশের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আর বলে, রে মালিক, আজকে তোমার উপরে ঈমান আনার কারণে আয় আল্লাহ আমার দুইটা সন্তান তুমি মাটির ভিতরে দাফন কইরা দিও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন নাকি আমারে উঠাবে আমি আমার এই দুই সন্তানের কোলে কইরা আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, ও মুসলমান আমার ভাই, ও আল্লাহ তুমি আমারে আল্লাহ যখন নাকি কিয়ামতের ময়দানে আমারে উঠাবে আমি আমার দুই সন্তানকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব। এবার যখন নাকি মাসে তারে তৈলের ভিতরে ফেলাইল, পাশে তা তৈলের ভিতরে পইরা কর যখন নাকি বাজা বাজা হইয়া গেছে হাড় গুলো দেখা যায়, এবার ওই মাসে তার ওসিয়ত মতো যখন নাকি তার দুই সন্তানের হাড় আর ওই মাসে তার হাড় ওই ফেরাউন ওই যে বাইতুল মাকদিসের কিনারায় দাফন কইরা দিল। এরে আল্লাহর বান্দারা আজও পর্যন্ত ওই মাসে তার কবর থেকে আর দুই সন্তানের কবর থেকে আজও পর্যন্ত জান্নাতের মেশকো আম্বরের ঘেরান বের হইতেছে। নারায়ে তাকবীর। আজও পর্যন্ত কবর থেকে মেশকো আম্বরের ঘেরান, বলে কেমন ঘেরান, কেমন জান্নাতি ঘেরান। মায়ার নবী আমার যখন নাকি হিজরতে যাবে রে ভাই, মায়ার নবী আমার হিজরতে জিবরাইলকে নিয়ে রওনা করছে। নবী আমার যখন নাকি বোরাকে উঠলো, চতুর্দিকে শুধু অন্ধকার, দেখে নাকের ভিতরে মায়ার নবী আমার, ওরে নাকের ভিতরে শুধু জান্নাতের ঘেরান আসতেছে। মায়ার নবী আমার জিবরাইলের ডাক দিয়া বলতেছে, ও জিবরাইল, মনে হয় জান্নাতের কাছাকাছি আমরা চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এখনো দুনিয়ার আসমানে, আমরা তো এখনো জমিনে, আমরা তো এখনো আসমানে রওনা করি নাই। নবী আমার বলতেছে, ও জিবরাইল, তাহলে এত কিসের ঘেরান? আমি এত জান্নাতের সুঘ্রাণ নাকে পাইতেছি কোথা থেকে? জিবরাইল ডাক দিয়া বলতেছে, নবী আমার, ওই যে ফেরাউনের দাসী বাসে তো ছিল, ওই ফেরাউন মাসে ধরে এবং দুই সন্তানের যে তৈলের ভিতরে জ্বালাইল, তার দুই সন্তান ওই মাসে তার এখানে হইছে কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর দেওয়ার পর থেকে ওই কবর থেকে জান্নাতের মেশকো আম্বরের ঘেরান আসতেছে। আল্লাহু আকবার। ও পলাশপুরের মুসলমান আমার ভাই, রে আল্লাহর বান্দারা দেখেন, ঈমান দেয়, ঈমান বিক্রি করে না। ফেরাউনের দাসী মাসে তারও কেমন ঈমান ছিল, আপনার আমার ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। ওরে সাহাবায়ে কেরামের জীবন দিল, তারপরেও ঈমান ছাড়ে নাই। আমরাও সাহাবায়ে কেরামের মতো আমরা দরকার হয় জীবন দেব, জান দেব, তারপরও বেঈমানের সামনে আমরা ঈমান বিক্রি করব না। রাজি আছি না? নাই। নারায়ে তাকবীর।
ও মুসলমান আমার ভাই, জীবন দেব তারপরে আমরা ঈমান ছাড়বো না। এরে আল্লাহর বান্দারা, যত বাধা হোক আমরা ঈমান ছাড়বো না। বলে সাহাবায়ে কেরাম, কেমন আমার আল্লাহর উপরে ঈমান আনলো। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন খালি গায়, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদ্রের ভিতরে শোয়াইয়া এরপরে বলতেছে, বেলাল ইবনে সাদ, না হয় কিন্তু তোরে কষ্ট দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া, আমি যে আমার আল্লাহর উপরে ঈমান আমি আনলাম, আমি এই ঈমান আমি আর ছাড়ব না। ওরে উমাইয়া বেলালের এত কষ্ট দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো কালো সাহাবী ছিল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইয়া ওই চাবুক দিয়ে আঘাত করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলি ফাইটা রক্তগুলি বের হইতেছে। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পাশ দিকে সাহাবায়ে কেরামেরা হাইটা হাইটা যায়, কানে কানে গিয়া বলতেছে, বেলাল তুমি একটু আমার মালিকের নাম আস্তে আস্তে নাও, না হয় কিন্তু তোমারে ফেরাও, ওই মাও ফেরাও, না হয় কিন্তু তোমারে ওই উমাইয়া আরো বেশি কষ্ট দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সাহাবায়ে কিরামের দল, তোমরা তো আমার আল্লাহর নাম আমারে আস্তে আস্তে নিতে বলো। ও সাহাবীরা, আমি যখন লাগি আমার মাওলারে আমি হাত কইয়া ডাক দেই, আমার মাওলারে আমি আল্লাহ বলিয়া ডাক দেই, ওই ডাকের ভিতরে যে আমি এত মজা পাই, উমাইয়া যে আমার কষ্ট দেয়, এই কষ্ট আমার সহ্য হয় না। রে আল্লাহর বান্দারা, ওরে মুসলমান আল্লাহর গোলামেরা, আমি ঈমান বোঝাইতেছি ঈমান। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ বলছেন ভয় করার কথা কেমন ভয়? খাউফুন শব্দের অর্থ ভয়, খশিয়াতুন শব্দের অর্থ ভয়, তাকওয়া শব্দের অর্থ ভয়। বলে কেমন ভয়? কেমন ভয়? এটা কোনো দুনিয়ার মানুষের ভয় না, দুনিয়ার কোনো জীব জন্তুর ভয় না, দুনিয়ার কোনো এমপির ভয় না, দুনিয়ার কোনো মন্ত্রীর ভয় না। এটা একমাত্র কার ভয়? চিল্লাইয়া কোন তার নাম। আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলছে আমি আল্লাহর জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহর আযাবকে ভয় করো। আজকে আপনার আমি তো কত গুনাহ কইরা ফালাইলাম, কই আপনার আমার ভিতরে তো আল্লাহর ভয় নাই, আপনার আমার ভিতরে তো জাহান্নামের ভয় নাই। রে আল্লাহর বান্দারা, যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে বোঝা গেল ঈমান নাই। আপনার ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকতো তাহলে আপনি আল্লাহরে ভয় করতেন। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারত না। ঠিক কিনা জোরে কর?
সে তো কোনোদিন নামাজ ছাড়তে পারতো না, আমার রাসূলের আদর্শ ছাড়তে পারতো না। আজকে আমরা মুসলমান হইলাম, আমাদের ভিতরে রাসূলের আদর্শ নাই। কেন কেন? বলে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে রাসূলের ভালোবাসা নাই। বলে কেন কেন? আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। এরে আল্লাহর বান্দারা, ও মুসলমান, আল্লাহর গোলাম, আজকে আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তো আমরা আর মা বাবার সাথে বেয়াদবি করতে পারতাম না। আজকে যদি আল্লাহর ভয় থাকতো, আপনার আমার ভিতরে থাকতো, তাহলে আমরা তো দিন থেকে দূরে থাকতে পারতাম না। বুঝা গেল আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহরে ভয় করা লাগবে, আল্লাহরে ভয় করা লাগবে। মুসলমান, আল্লাহর গোলাম, সংক্ষেপে শেষ করে দিতেছি। আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় কেমন? এরে আল্লাহর বান্দারা, বনি ইসরাইলের এক বান্দা ছিল, মিশকাত শরীফের হাদিস। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ছিল, জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। বলে কত গুনাহ করলো? বলে গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ কইরা ফেলাইছে। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর বান্দার ভিতরে ভয় ঢুকে গেল। বলে আমি যদি এই গুনাহ নিয়ে মারা যাই, আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দা তার ছেলে সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে, ও ছেলে সন্তানেরা, আমি এতগুলো করছি তোমরা জানো, আমি মারা গেলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি যখন নাকি মারা যাব, তোমরা আমার লাশটারে আগুনের ভিতরে পোড়াবা, দাফন দিবা না। আমার লাশটারে আগুনে পোড়াইয়া এক অংশ ছাই তোমরা বাতাসের ভিতরে উড়াইয়া দেবা, আর এক অংশ ছাই তোমরা নদীর সাথে ভাসাইয়া দেবা। তাহলে আমার আল্লাহ আমারে পাবে না। ওরে মুসলমান, আওয়াজ দিয়া বলো, আল্লাহ সব দেখে কি দেখে না? ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি মারা গেলে আমার এক অংশ ছাই নদীর সাথে ভাসাইয়া দেবা, আর এক অংশ ছাই তোমরা বাতাসের সাথে উড়াইয়া দেবা। আল্লাহর বান্দা মারা যাওয়ার পর তার ছেলে সন্তানেরা যখন নাকি তাকে আগুনের ভিতরে পোড়াইল, আগুনের ভিতরে পোড়াইয়া এক অংশ ছাই নদীর সাথে ভাসাইয়া দিল, আর এক অংশ ছাই পানির বাতাসের সাথে উড়াইয়া দিল। মুসলমান, আমার মাওলা সব দেখতেছে। আমার আল্লাহ নদীর ডাক দিয়া বলে, নদী রে, তোরা আমার বান্দার ছাইগুলা নদীর পানির সাথে মিলাইস না। ফেরেশতাদেরকে বলে, আমার বান্দার ছাইগুলা একত্র কর। বাতাসের সাথে যে ছাইগুলা উড়াইয়া দিল, আল্লাহ বাতাসকে অর্ডার করল, রে বাতাস, আমার বান্দার ছাইগুলা তোর একত্রিত কর। ফেরেশতারা ছাইগুলা একত্র কইরা আল্লাহ আবার তোর মানুষ রূপে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন নাকি মানুষ আকৃতি বানাইলো, ফেরেশতারা তারে যখন নাকি জিজ্ঞেস করতেছে, তুমি এই কাজগুলা কেমন কেমন করলা? তোমার লাশটা তুমি আগুনে পোড়াইতে কেন বললা? আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার বান্দারে তোরা কোনো প্রশ্ন করিস না, আমার বান্দারে আমি জিগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে, আল্লাহ তার কুদরতের সামনে দাঁড় করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দা, তুই কেন এই কাজগুলো করছো? বলে, আল্লাহ গো, আপনি তো সব জানেন, আমি এত গুনাহ করছি, আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমি ভাবছি আমার লাশটা ছাইগুলা পানিতে বাতাসে উড়াইয়া দিলে আমারে আর খুঁজে পাবেন না। আল্লাহ, আমি আপনার ভয় করেছি, আমি জাহান্নামের ভয় করেছি। আমার আল্লাহর বড় মায়া লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা যে আমি আল্লাহরে ভয় করলো,
আমি আল্লাহরে ভয় করার কারণে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। ও মুসলমান আমার ভাই, আল্লাহরে ভয় করার কারণে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিল। মুসলমান আল্লাহর গোলাম, আমার আলোচনার পয়েন্ট ছিল দুইটা। এক নম্বরে ছিল ঈমান, কেমন ঈমানদার হইতে হবে আলোচনা করলাম। দুই নম্বরে তাকওয়া, তাকওয়ার অনেক বয়ান রয়েছে, সময় আমার শেষ। এরে আল্লাহর বান্দারা সংক্ষেপে তাকওয়া বুঝাইলাম আল্লাহর ভয়। বলে তাকওয়া এটা দেখা যায় না, আল্লাহর ভয় দেখা যায় না। নামাজ পড়া দুনিয়ার মানুষের দেখানো যায়, হজ কইরা দুনিয়ার মানুষের দেখানো যায়, দান কইরা দুনিয়ার মানুষের দেখানো যায়, কিন্তু নামাজ, কিন্তু তাকওয়া এমন একটা মেডিসিনের নাম, বলে এটা অন্তরের ব্যাপার, এটা দুনিয়ার কোনো মানুষের দেখানো যায় না। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হইয়া আল্লাহর ভয় নিয়া আমরা অন্ধকার কবরে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করুক।